সবসময় একটা খুশির খবর বলবো, যে খুশির খবরটা হলো এটা, যে আমরা কিন্তু সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমরা পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব। আমরা কিন্তু সবসময় এই জিনিসটাই চিন্তা করে থাকি। যেমন আমার ক্ষেত্রেও আমি সবসময় চিন্তা করি যে আমি কি পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব। আমার কিন্তু আমার প্রোফাইলেও মনিটাইজেশন পেয়েছি, আমার পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি প্রোফাইলে বেশি কাজ করি, পেজে কম কাজ করি। এখন আমি এই জিনিসগুলো নিয়ে আমি সবসময় কিন্তু কনফিউজ থাকি, মানে সবসময় কিন্তু এত ভিডিও তৈরি করা যায় না। আর ভিডিও করতে গেলেও কিন্তু অনেক ধরনের সময় লাগে। আমরা কিন্তু সেই সময়গুলো সাধারণত পাই না, অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু এই সময়গুলো পাই না। আমরা বিভিন্ন ধরনের কাজ করার পরেও আমরা সময় নিয়ে আমরা কিন্তু কিছু কিছু ভিডিও তৈরি করি। এই ভিডিও তৈরি করে কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করি বা বিভিন্ন আমাদের পেজ বলুন বা প্রোফাইলে পোস্ট করি। কিন্তু নির্দিষ্ট মানে সবগুলাতেই আমাদের কিন্তু কাজ করা সম্ভব হয় না। এটা কিন্তু সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা মনে করি যে আমার ক্ষেত্রেও এটাই। আমি সবসময় চিন্তা করতাম, যে সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে আমি কি পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব, পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব। একটা মানে এই যে জিনিসগুলো মানে কি খুবই একটা কনফিউজ থাকতাম, মানে এতটা কনফিউজ থাকতাম যেটা আমি বুঝাতে পারতাম না, যে সবসময় কনফিউজ থাকতাম। দেখতাম যে আমার প্রোফাইলে ভিউ হয় না, মানে পেজেও কোনো ভিউ হয় না, আমি কোনটাতে কাজ করব। অনেক সময় খালি সবসময় অ্যানালাইসিস করতাম, বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম এবং অনেকের মানে পেজের মধ্যে ঢুকতাম যে এই লোকটায় এর ভিডিওটা ভাইরাল হয়েছে, এ মানে কোন থেকে মানে কিয়ের থেকে পেজের থেকে কাজ করতেছে না প্রোফাইলের থেকে কাজ করতেছে, এরকমভাবে দেখতাম। যে বাংলাদেশের কিন্তু একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাংলাদেশের মানে খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই। এটা কিন্তু সবাই চিনে যে আলামিন ভাইয়ের কিন্তু প্রায় ও অনেক মানে প্রায় 2 মিলিয়নের উপর মানে সম্ভবত ওনার মানে সাবস্ক্রাইব মানে ওনার ফলোয়ার আছে আলামিন ভাই। আমিও আলামিন ভাইকে খুব পছন্দ করি। উনার মানে আমি ভাবছি যে উনি পেজ থেকে কাজ করে, ঠিক আছে। আমি গতকাল ওনার মানে আমি ওনার মানে সবসময় ওনার পেজের সাথে আমি মানে ওনার পেজের সাথে আমি সম্পর্ক মানে সবসময় লাইক কমেন্ট করি, আমি একজন টপ ফ্যান ওনার, ঠিক আছে। আমি এরকম আরও অনেকের মানে যারা ফেমাস যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশের, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আমি তাদের মানে বিভিন্ন জায়গায় দেখছি, মানে সবাই তারা পেজে কাজ করে, সম্ভবত তারা পেজে কাজ করে। আমি তাদেরকে দেখছি ম্যাক্সিমাম তারা পেজে কাজ করে। আমি আলামিন ভাইয়ের মানে প্রোফাইলটা আমি দেখলাম, মানে আমি ভাবছি যে আলামিন ভাই এটা প্রোফাইলে পেজে কাজ করে। যখন এটা আমি আলামিন ভাইয়ের প্রোফাইলে দেখলাম যে ওনার মানে ভিডিওগুলো এত ভিউ, মানে এত ভিউ, যে এই আলামিন ভাইয়ের ভিডিওগুলো দেখে যে আমি একটা তো ইন্সপিরেশন হলাম, মনের ভিতরে একটা শান্তি পেলাম, যে এই শান্তিটা পেলাম কি, যে না প্রোফাইলে কাজ করলেও ভালো করা যায় যদি আমরা কি সবসময় যদি ভিডিও মেক করি। আমরা যদি সবসময় মানে প্রোফাইলে যদি সবসময় কন্টিনিউ লিখে থাকি যে পেজের মতোই একদম সেম পেজের মতোই ক্যাটাগরি আমরা প্রোফাইল থেকেও পাবো। এইটাই আমার মানে একটা মানে মানে ভালো মানে একটা অন্তর থেকে একটা পাইছি, যে আলামিনের ভাই প্রোফাইল থেকে ইনকাম করে, ঠিক আছে, মানে প্রোফাইলে কাজ করে। ওনার প্রোফাইলের যদি যান আলামিন ভাইয়ের দেখবেন যে মানে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ, মানে দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা প্রোফাইল থেকে এত সুন্দরভাবে কাজ করে। ওনার ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর। মানে এই আলামিন ভাইয়ের প্রোফাইল থেকে মানে আমি বিষয়টা দেখলাম যে অবশ্যই যদি আমরা প্রোফাইল থেকেও কাজ করি মানে পেজের মতোই আমরা কাজ করতে পারবো। যেহেতু প্রোফাইলে ফেসবুক আমাদেরকে সব কিছুই দিয়েছে, অবশ্যই প্রোফাইলের সব ভিডিওগুলোই রিকমেন্ডেশন করবে, সব ভিডিওগুলোই গ্রোথ করবে। এইটাই আজকের আমার মনের ভাবগুলো প্রকাশ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা পেজ বলেন প্রোফাইল বলেন যেটাতেই কাজ করি না কেন, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি ওনার একটা জিনিস দেখলাম, উনি কমেডিয়ান লেখছে, ওনার ভিডিওর মধ্যে কোনো কমেডিয়ান ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও নেই, প্রত্যেকটা ভিডিও কমেডিয়ান, মানে প্রত্যেকটা ভিডিও কমেডিয়ান। আমি ওনার ভিডিও থেকে আমি এই জিনিসটাই শিক্ষা পাইলাম যে যদি আমাদের মানে পেজ এবং প্রোফাইল বলেন যেটাই বলেন, যে ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করছি ওই ক্যাটাগরি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো। সবার প্রতি অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।